আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো ম্যাক্স প্লেয়ার দিয়ে কিভাবে হিন্দি, তামিল, ইংলিশ, চায়না মুভি বাংলা করে দেখবেন। সেটার জন্য প্রথমে আমাদের ম্যাক্স প্লেয়ারে চলে যেতে হবে। ম্যাক্স প্লেয়ারে চলে যাওয়ার পরে আমরা যে মুভিটা বাংলা করতে চাচ্ছি সেই মুভিটার নামটা কপি করে আনতে হবে। জাস্ট আমি একটা মুভির নাম কপি করে নিয়ে আসতেছি। জাস্ট এই মুভিটা যে বাংলা করবো এই মুভিটার নামটা আমি কপি করে নিলাম। জাস্ট কপি করে নেওয়ার পরে আমরা সরাসরি আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আমি এখন চলে যাব। গুগল ক্রোমে চলে যাওয়ার পরে জাস্ট আমরা গুগলে লিখতে হবে, সার্চ বক্সে লিখতে হবে যে বাংলা সাবটাইটেল লিখে সার্চ করতে হবে। বাংলা সাবটাইটেল লিখে সার্চ করার পরে আমাদের এখানে যে বাংলাদেশের পতাকার যে একটা চিহ্ন দেখতে পাচ্ছি এই সাবটাইটেলে এটাতে চলে যাওয়ার পরে জাস্ট আমরা এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছি, এই সার্চ বক্সে ক্লিক করে দেব। সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা যে নামটা কপি করে আনছিলাম জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট ছবির নামটা রেখে বাকি সবগুলো কেটে দিতে হবে। আমি বাকি সবগুলো কেটে দিচ্ছি। নামটা রেখে তারপর এখানে আমরা নামটা রাখার সাথে আমাদের মুভির নামটা চলে আসছে। আমরা মুভিটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে অ্যাড আসলে আমরা সেই অ্যাডটা কেটে দেবো, ক্রস চিহ্নতে কেটে দেবো। এটা কেটে দেওয়ার পরে আমাদের এই যে আমার মুভির নামটা সাবটাইটেলটা এখানে আমাদের এই মুভিটা সাবটাইটেল ডাউনলোড করতে হবে। এখানে দুইটা ডাউনলোড আছে, যেগুলো আমি প্রথমটা থেকে ডাউনলোড করব, প্রথম লিঙ্ক থেকে ডাউনলোড করবেন। দুটো লিঙ্ক থেকে একটা থেকে ডাউনলোড করলেই হবে। তারপরে এরকম একটা শো করবে, তারপরে ডাউনলোড সাবটাইটেলে ক্লিক করতে হবে। ডাউনলোড সাবটাইটেল থেকে আমাদের সাবটাইটেল যে ওপেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট এটা আমাদের কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আমাদের ডাটা কানেকশন অফ করে দিলাম আমি। তারপরে আমাদের ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে আমাদের ফাইলে যেতে হবে এবং এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে ওই ফাইলটা খুঁজে বের করতে হবে। যেহেতু আমি ডাউনলোড করছি ডাউনলোডেই থাকবে। ডাউনলোডে চলে যাওয়ার পরে একদম নিচে চলে যাব। তারপরে যে এই ফাইলটা আমরা এখানে মুভি ফাইলটা এখানে আমরা দেখতে পারতেছি। তারপর জাস্ট মুভি ফাইলটাতে একটা ক্লিক করে দেবো। তারপর আনকম্প্রেসে একটা ক্লিক করে দেবো। জাস্ট আমাদের এটার কাজ শেষ। এখন আমরা জাস্ট ম্যাক্স প্লেয়ারে চলে যাব। এটা কেটে দিয়ে জাস্ট ম্যাক্স প্লেয়ারে চলে যাব। ম্যাক্স প্লেয়ারে যাওয়ার পরে ওই মুভিটাতে চলে যেতে হবে। জাস্ট আমরা ওই মুভিটাতে চলে যাচ্ছি। মুভিটাতে চলে যাওয়ার পরে এখানে স্টার্ট ওভার দিয়ে দিলাম। স্টার্ট ওভার দেওয়ার পরে জাস্ট আমি মুভিটা অফ করলাম। তারপরে এখানে আমরা 3 ডট মেনু দেখতে পাচ্ছি, 3 ডট মেনুতে একটা ক্লিক করে দেবো। তারপরে সাবটাইটেল দেখতে পাচ্ছি, সাবটাইটেলটা ক্লিক করে দেবো। তারপর ওপেন দেখতে পাচ্ছি, ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোড যেহেতু আমরা ডাউনলোড আছে এখানে ফোল্ডারে যে ডাউনলোডে চলে যেতে হবে। ছোলা থেকে আমি ডাউনলোডটা খুঁজে নিচ্ছি। ফাইল ডাউনলোড ভিডিও অল ফাইলে চলে আসলাম। যেহেতু ডাউনলোড ফাইলটা খুঁজে বের করে নিতে হবে। জাস্ট আমি ডাউনলোড ফাইলটা খুঁজে নিচ্ছি। ডাউনলোড ফাইলটা খুঁজে নেওয়ার পরে যে আমাদের মুভিটা আমরা দেখতে পাচ্ছি এই মুভিতে ক্লিক করবো। তারপর এখানে এই সাবটাইটেলটা এখানে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে তারপর এখানে অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখন যদি আমি মুভিটা প্লে করি জাস্ট আমি দেখতে পাচ্ছেন বাংলা কথার সাথে সাথে বাংলার নিচে বাংলাতে লেখা উঠতেছে। এভাবে মূলত আপনার যে কোনো মুভিকে বাংলা করে দেখতে পারেন। জাস্ট আমি এটা মূলত আজকে ভিডিও ছিল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন।